উৎসব জীবনে রং যোগ করে। যদি এটি হোলি হয়, রঙের উৎসব, তাহলে প্রথমে মাথায় আসে বোলপুরের কথা। বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর হোলির জাদুকে আবার তৈরি করার জন্য বসন্ত উৎসব শান্তিনিকেতনে প্রবর্তন করেছিলেন। নিজের মর্যাদার কারণে উৎসবটি সারা বিশ্বের দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানকার লাল মাটি, এখানকার ঐতিহ্য বারবার মানুষকে টানে। তাই হোলির দিনে আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতনে। ধরে নিয়ে নেবে তোকে। জঙ্গলটা ঘুরে দেখাচ্ছি, এত সুন্দর লাগছে, নতুন পাতা গজিয়েছে, তো কত ধরনের জিনিস রয়েছে এখানে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখে কিন্তু নিজের মনটা ভরে যাচ্ছে। তো এই ঘরগুলোতে কিন্তু ঢোকা যায়, তোমরা ইচ্ছা করলেই কিন্তু এখানে জুতো খুলে ভেতরটা ঢুকতে পারো। এগুলো কিন্তু কম দামের মধ্যেই রয়েছে, 160 টাকা 180 টাকার মধ্যেই কিন্তু তোমরা এই গেঞ্জিগুলো কিন্তু পেয়ে যাবে। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। দেখো এখানে আমরা কিন্তু এই যে গাড়ি থেকে নেমে গেলাম একদম ভোর ভোর সকাল সকাল। আর ওইদিকে দেখো রিসর্টগুলো, তো আমাদের কোনো রিসর্ট তো বুকিং নেই, তো তোমাদের পুরো জায়গাটা দেখাচ্ছি। আর এইখানটা দেখো একটা সুন্দর একটা মাচা খুঁজে পেয়েছি বসার শোয়ার জন্য। দেখো ভোর ভোরের দিকে এই দেখো এখানে কি সুন্দর জায়গাটা। আর ওই সামনেই কিন্তু রাস্তা, এই যে সোনাঝুরির হাট কিন্তু ওই পাশটায়, ওই দিকের ওই পাশটায় কিন্তু সোনাঝুরির হাটটা রয়েছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে এই সোনাঝুরি হাটের একদম কাছেই চলে এসেছি। তো এখানে প্রথমে সকালের ব্রেকফাস্টটা করে নেব, তারপরে তোমাদের হাটটা ঘুরে দেখাচ্ছি। এই যে রাস্তার পাশ থেকেই কিন্তু হাট শুরু হয়ে গেছে। দেখো কত ধরনের জামা কাপড় সব কিন্তু বিক্রি হচ্ছে। এই যে এইদিকেও দেখো হাট বসে গেছে। দেখো কত ধরনের জিনিস রয়েছে এখানে, সেটা তো তোমরা সকলেই জানো যে কত ধরনের জিনিস পাওয়া যায়। তো তারপরে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি পুরো হাটটা। খুব সুন্দর একটা শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশের মধ্যে হাটটা অবস্থিত। এখানে কত ধরনের কিন্তু জুয়েলারি পাওয়া যাচ্ছে সব। এখানে শান্তিনিকেতন এলে কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি কেনে লোকে আর কি। এখানের ঐতিহ্য আর কি, হাতে তৈরি করা এই গয়নাগাটি আর কি, কানের থেকে শুরু করে হাত থেকে শুরু করে সব হাতে তৈরি করা। এই দেখো এইদিকে দেখো কত দোকানপাট, আমরা সব তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। দেখো এত জিনিসপত্র এখানে, যেদিকে তাকাচ্ছি সব জিনিসই পছন্দ হয়ে যাচ্ছে। এত শাড়ি, জুয়েলারি, মেয়েদের এই এক সমস্যা, যা দেখে তাই পছন্দ হয়ে যায়। এমনকি রাস্তা গোবর পড়ে থাকলেও সেটাও বলে পছন্দ হয়ে গেছে। এখানে যত দেখছি মহিলারাই শপিং করছে। দেখো এই হলো মেয়েদের অবস্থা। এই যে সামনে হচ্ছে বসন্ত উৎসবের যে স্টেজ করা হয়েছে, এইখানটাতেই কিন্তু বসন্ত উৎসব হবে কালকে, আর আজকেও হবে, কিন্তু আজকে কখন শুরু হবে ঠিক জানা নেই। না 25শে মার্চই তো লেখা রয়েছে, আজকে হবে না। দেখো এখানে এগুলো দেখো 10 টাকা করে পিস, এই যে বেছে বেছে নিতে হচ্ছে হাতের সাইজে। এই দেখাচ্ছিস কেন, দেখাচ্ছিস এই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হয়ে গেছে, 6টা 50 টাকা হবে।
বলছি এই 6টা 50 টাকা হবে? এই 50 টাকা বন্ধ করে দেবো। দাঁড়া না। এই দাও। এখানে দেখো ভর্তি ভর্তি সব জুয়েলারি, সব দেখো এখানে। এই দেখো এইটা দেখো কত সুন্দর, এই যে খোপায় বাঁধা অক্সিডাইজের কাটা আছে, এই দেখো বিভিন্ন কালারের মধ্যে আছে। তো এইগুলো হচ্ছে 80 টাকা করে, আর এই কাঠের গুলো হচ্ছে 30 টাকা। হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ শান্তিনিকেতনের ঝুমুর নাচ কিন্তু খুবই জনপ্রিয়, এখানে অনেকেই রয়েছে। সামনে দিয়ে যেতে লাগে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি শালবনির জঙ্গলে, যেটা হচ্ছে একদম ওই সোনাঝুরি হাটের থেকে হেঁটে এই 10 মিনিটের মতো রাস্তা। তো তোমাদের পুরো জঙ্গলটা ঘুরে দেখাচ্ছি, এত সুন্দর লাগছে, নতুন পাতা গজিয়েছে প্রত্যেকটা গাছে, খুবই ভালো লাগছে। দেখো কি সুন্দর লাগছে চারিপাশটা সবুজে সবুজে, পুরো চারিদিকটা কি সুন্দর লাগছে। দেখো এটাই হলো শালবনির জঙ্গল। এখানে কিন্তু বাহা সিরিয়ালের শুটিং হয়েছিল, এছাড়া আরও 2টো সিনেমার শুটিং হয়েছে, এখন আমার ঠিক মনে পড়ছে না, পরে মনে পড়লে তোমাদের বলে দেবো। এ দেখো এখানে কিন্তু রাবড়ি বিখ্যাত, এই দেখো রাবড়ি বিক্রি হচ্ছে। এখানে এসে এবারে আমরা কটা রিলস বানাবো। নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে মধুর। তো পেছনে দেখতেই পাচ্ছ শালবনির জঙ্গল, অনেকে কিন্তু ভিডিও শ্যুট করছে, ফটো শ্যুট করছে, কিন্তু গরমটা কিন্তু অতিরিক্ত পড়ে গেছে, তাই জন্য কিন্তু এতটা মানে গরমের মধ্যে কিন্তু মানে এতক্ষণ থাকা সম্ভব হচ্ছে না। তার জন্য কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো, তো আমরা কিন্তু এই পরবর্তী ডেস্টিনেশন চলে এলাম সৃজনী হস্তশিল্প গ্রামে, যেখানে কিন্তু এখানে লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছে। আজকে কিন্তু ভীষণ পরিমাণে ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো লাইন সামনে কিন্তু রয়েছে। আর এখানে এন্ট্রি মূল্য কিন্তু বড়দের 20 টাকা, আর বাচ্চাদের জন্য মানে 10 বছরের নিচে বাচ্চাদের জন্য 10 টাকা করে এন্ট্রি ফি। সৃজনী শিল্পগ্রামে কিন্তু এখানে প্রতিদিন সন্ধ্যে 6টায় 24, 25 এবং 26 তারিখ এখানে কিন্তু বসন্ত উৎসব হচ্ছে সন্ধ্যে 6টা থেকে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখাই রয়েছে বসন্ত উৎসব। আর এই হচ্ছে সৃজনী শিল্পগ্রামের মেন গেটটা, দেখো কত সুন্দর মেন গেট। আর ওই যে সামনে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি, তো চলো লাইন দিয়ে টিকিটটা কেটে প্রবেশ করি। মুখে কিন্তু এরকম কিছুটা আর কি তোমরা দেখতে পাবে কারুকার্য। আর এখানে এই যে অনুষ্ঠান যেখানটা হবে সেখানটা দেখিয়ে দিই, এই যে এই জায়গাটা কিন্তু অনুষ্ঠান হবে, দেখো কত চেয়ার পাতা রয়েছে। এখানে সন্ধ্যে 6টার থেকে কিন্তু অনুষ্ঠান হবে। এই যে এইখানে হচ্ছে অনুষ্ঠান আবিরের, এই দেখো কি সুন্দর পায়রা, এই দেখো পাখি, মুখোশ সুন্দর দিয়ে। হ্যাঁ আবির এনেছি, আবির খেলবো। তো এরপরে চলে এলাম, দেখো একটা ছোট্ট কুড়ে ঘর টাইপের এখানে বানানো রয়েছে, লেখা রয়েছে পশ্চিম বাংলাতে, মানে পশ্চিমবাংলায় এই ধরনের ঘর আর কি আমরা দেখতে পাই। দেখো সামনেই রয়েছে একটা তুলসী মঞ্চ, আর দুই ধারে হচ্ছে ঘর রয়েছে। এই দেখো এখানের এই ফুলগুলো কি তোমরা চেনো? চিনে থাকলে নাম বলো, এগুলো কি ফুল আছে? কি ফুল এটা? দেখ
এরপরেই রয়েছে কিন্তু দেখো পটচিত্র ঘর। এটা হচ্ছে যেরকম উড়িষ্যাতে দেখতে পাওয়া যায় সেই আদলেই এটা তৈরি করা। তো এই ঘরগুলোতে কিন্তু ঢোকা যায়, তোমরা ইচ্ছা করলেই কিন্তু এখানে জুতো খুলে ভেতরটা ঢুকতে পারো, কিন্তু কোনো জিনিসে হাত দেওয়া যাবে না। অনেকটা সেই এই যে লেখা রয়েছে পটচিত্র ঘর। দেখো কি সুন্দর সব ঘরগুলোতে কিন্তু আলপনা মাধ্যমে রং করা রয়েছে। দেখো এখানে দেখতে পেলাম কতগুলো হাঁস স্নান করে সবে পাড়ে উঠলো। ওইদিকে আরো একটা হাঁস রয়েছে। দেখো এখানে একটা সৃজনী শিল্পগ্রামে একটা ছোট্ট পুকুর। ব্লাউজ পরে আছে মান্দভূত, ধরে নিয়ে নেবে তোকে। ও সত্যি সত্যি ভয় পেয়ে যাচ্ছে। যা যা একটা ছবি তুলে যা। হ্যাঁ দেখো সৃজনী শিল্পগ্রামের ভেতরেও কিন্তু অনেক হাতের কাজের যে কাজ করা যে জুয়েলারিগুলো সেটাও পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো একটা বিশাল বড় বট গাছ, তার নিচে কিন্তু সবাই আরাম করছে। আর এখানে দেখো বিভিন্ন ছাউনি করা আছে, আর এই ভেতরটা একটা পার্কের মতো করা আছে। এই পুরো অঞ্চলটা জুড়ে কিন্তু ছোট্ট একটা পার্কের মতনও তোমরা দেখতে পাবে। দেখো এখানে দেখো বিভিন্ন লেখার জামা পাওয়া যাচ্ছে। আমি আমার মতো, বেরোলেই খরচা, দেখো বেরোলেই খরচা, এরকম বিভিন্ন নামে কিন্তু এখানে জামা পাওয়া যাচ্ছে। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, এখানে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে। কত দাম আছে? 180 টাকা, 160 টাকা, যেমন নেবেন সাইজ অনুযায়ী দাম। এগুলো কিন্তু কম দামের মধ্যেই রয়েছে, 160 টাকা 180 টাকার মধ্যেই কিন্তু তোমরা এই গেঞ্জিগুলো কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে একটা ছোট্ট দ্বীপের মতো রয়েছে, আর দ্বীপের চারিদিকটা দেখো কি সুন্দর একটা মানে লিলি ফুল টাইপের ফুটে আছে। শালুক ফুল না লিলি ফুল আমি ঠিক জানি না, শালুক ফুলই হবে যথাসম্ভব। পুরোটা দেখো এই ব্রিজের উপর দিয়ে গেলেই দেখা যাবে এই শালুক ফুলগুলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখে কিন্তু নিজের মনটা ভরে যাচ্ছে। তো আমরা চলে এলাম কিন্তু কঙ্কালী তলা। এই দেখো সামনে অনেক কিন্তু পুজো দেওয়ার এখানে ডালা একদম ফাঁকা আছে মন্দির। তো এই দেখো কি সুন্দর পলাশ ফুল হয়েছে মন্দিরের সামনেই একটা গাছে। আর এই হলো মন্দিরের মেন গেট, সামনেই আর সামনেই ফলের দোকান, অনেক ফল মিষ্টি প্রসাদের দোকান। আস্তে আস্তে চলো মন্দিরের ভেতরে প্রবেশ করি। আজকে বোলপুরে এসে যেখানেই দেখছি না কেন সেখানেই সাঁওতালি নৃত্য দেখতে পাচ্ছি। এখানে আসার পরেও কিন্তু সাঁওতালি নৃত্য দেখতে পাচ্ছি। তো চলো দেখি। এই হলো পুরো চত্বরটা। এইদিকে লেখা আছে আই লাভ কঙ্কালী তলা।
তো দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু বসন্ত উৎসব চলছে কঙ্কালী তলার এখানেও। তো বসন্তর সময় যদি তোমরা আসো সব জায়গায় কিন্তু তোমরা বসন্ত উৎসব দেখতে পাবে। আর সব থেকে মজার যেটা, চলো তোমাদের দেখাই, খুব সুন্দরভাবে কিন্তু আদিবাসী নৃত্য এখানেও আমরা দেখতে পাচ্ছি। আমরা পরবর্তী গন্তব্য যেটা চলে এলাম সেটা হলো কিন্তু কঙ্কালীতলা। তো কঙ্কালীতলা এখানে কিন্তু সকলেই মায়ের দর্শন করতে আসে। শান্তিনিকেতনে যারা যারা ঘুরতে আসে তারা একবার না একবার হলেও কিন্তু কঙ্কালীতলায় মায়ের দর্শন করতেই আসে। তাই আমরাও চলে এলাম। আমরা এখানে আজকে মায়ের দর্শন করে এবং পুজো দিয়ে তারপরে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা হব। একদিনের যে শান্তিনিকেতনের যে ট্যুর, সেই শান্তিনিকেতনের ট্যুর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এখানে রঙের কাজ চলছে উপরে এবং লাইট লাগানোর কাজ চলছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, উপরের দিকে সিলিংয়ের কাজ। তো এটা হলো সামনে কিন্তু বসার জায়গা, মন্দিরের সামনের চত্বরে এইটুকুনি বসা। তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে 51 ফিটের শেষ ফিট এই কঙ্কালীতলা। এখানে এই কুণ্ডের জলে সতীমায়ের কাখাল আছে, মানে কোমরের যে হাড়টা সেটা কিন্তু এই জলের মধ্যে নিমজ্জিত আছে। তাই আপনাদের কাছে অনুরোধ, এই কুণ্ডের জলে কেউ হাত পা আর মুখ ধোবেন না। আর ফুল ফল ফেলাও কিন্তু এই কুণ্ডের জলে নিষিদ্ধ। কুকুর কি আর বোঝে? তো হচ্ছে এই দেখো এই সাইডগুলোতে কিন্তু লেখা আছে সতীর কোন কোন অংশ কোথায় কোথায় পড়েছিল। এই পুরো মন্দিরের পুরো রাউন্ড করে কিন্তু এই নাম লেখা আছে। 51টা ভাগে যে সতীকে খণ্ড করা হয়েছিল সেই 51টা ভাগ কিন্তু এই মন্দিরের গায়ে লেখা আছে। এখানে দেখো এই লেখাগুলোর লেখার কাজ কিন্তু চলছে এখন। তো এটা হয়তো আগে লেখা ছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এটা কিন্তু এখন লেখার কাজ চলছে। আর এইখানে দেখো যারা যারা মানত করে গেছে, তো এই কালী ঠাকুরের যেখানে যেখানে অঙ্গ কিন্তু পড়েছে, তো সেই সেই জায়গাতেই কিন্তু মানে এই পাশেই নদী বয়ে গেছে। প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে অঙ্গ পড়েছে কালী ঠাকুরের, সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে নদী আছেই। এই দেখো ডুমুর গাছে কিন্তু পুরোটা রাত্রি হলে পুরো লাইট জ্বলবে। আর এইখানটা পুরোটা আর কি এই যে যজ্ঞ ডুমুর গাছ রয়েছে। আর এখানে 5 জন পুরোহিত মিলে কিন্তু এখানে আরতিটা করে। তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। ঠিক আছে, তো এই দেখো এখানে নদীর জল কিন্তু পুরো শুকিয়ে গেছে আর পানা কচুরিতে ভর্তি হয়ে গেছে। এই হলো কিন্তু কোপাই নদী। তো কোপাই নদীর জল কিন্তু একদম কম। বর্ষাকালে হয়তো এই যে বোল্ডারগুলো যে বাঁধানো রয়েছে এই ধার অবধি হয়তো জল আসে, কিন্তু এখন যেহেতু মানে শীতের পরে গরমকাল পড়েছে, তো একদম পুরো নদী শুকিয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকা সাবস্ক্রাইব বেলটি অন করে অল করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।